দর্শক, নির্বাচনের ফলাফলের আপডেট আপনাদের জানাতে যুক্ত হয়েছে আমি নাজমুল হাসান শাওন। এখন পর্যন্ত যে মুন্সিগঞ্জ 3 আসনের নির্বাচনের আপনারা জানেন, মুন্সিগঞ্জ 3 আসনে 169টি কেন্দ্র এবং 169 কেন্দ্রের গজারিয়ার 43টি কেন্দ্রের ফলাফল আমার হাতে এসেছে এবং এই 43টি কেন্দ্রের মধ্যে 14,137 ভোটে এগিয়ে আছে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান রতন এবং তিনি ভোট পেয়েছেন 33,715টি এবং যে প্রতিদ্বন্দ্বী রয়েছে ফুটবল প্রতীকের মোহাম্মদ মহিউদ্দিন, তিনি পেয়েছেন 19,578টি ভোট পেয়েছেন। পাশাপাশি বাংলাদেশ খেলাপথ মজলিসে 11 দলীয় ভোটের যে মনোনীত প্রার্থী রয়েছে নুরুল হোসেন নুরানী, তিনি পেয়েছেন 9,998 ভোট। অর্থাৎ গজারিয়া 46টি কেন্দ্রের মধ্যে 14,137টি ভোটে এগিয়ে রয়েছে মোহাম্মদ কামরুজ্জামান রতন। এখন পর্যন্ত আমাদের কাছে এই 46টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল যেখানে আরো ফলাফল হয়তো কিছুক্ষণের মধ্যে আসবেন এবং আপনারা জানেন 169টি কেন্দ্র রয়েছে মুন্সিগঞ্জ 3 আসনে। 169টি কেন্দ্রের মধ্যে 43টি কেন্দ্রে গজারিয়াতে 46টি কেন্দ্রের ফলাফল হাতে আসলে এবং পাশাপাশি আমরা পঞ্চশাল ইউনিয়নের বেশ কিছু কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছি, যার মধ্যে কিন্তু ধানের শীর্ষে আছে যে মোহাম্মদ কামরুজ্জামান রতন, তিনি কিন্তু কিছুটা পিছিয়ে আছেন মোহাম্মদ মহিউদ্দিনের কাছে এবং এখন পর্যন্ত পুরোপুরি ফলাফলটা আমাদের হাতে সাথে সাথে আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো কিছুক্ষণ হয়তো ঘন্টাখানেকের মধ্যে মুখ্যমন্ত্রী যে 3টি আসন রয়েছে সেই 3টি আসনের ফলাফল প্রকাশ করবে জেলা নির্বাচন দপ্তর। এই মুহূর্তে ভোট গণনা চলছে। আমরা যদি জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের নিচের পরিবেশটা আপনাদের দেখায়, যেখানে উৎসুক জনতা তাদের পছন্দের প্রার্থী সমর্থনে স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ধানের শীষ প্রতীকের যে প্রার্থী রয়েছে কামরুজ্জামান রতন, তার অনুসারীরা কিন্তু তাদের ধানের স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে প্রায় সহস্রাধিক মানুষের কিন্তু বিশাল দুটি মনিটরও বসানো হয়েছে, যে মনিটরের মাধ্যমে ভোটের ফলাফল প্রকাশ করা হবে এবং সেই মনিটরে কিছুক্ষণ পর আর যে প্রার্থীরা রয়েছে তাদের যে সমর্থকরা আছে সেই সমর্থকের চোখ রয়েছে, সেখানে যাবতীয় আপডেট জানানো হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি ব্যানার হাতে কিন্তু কামরুজ্জামান রতন অনুসারীরা এই রিটার্নিং অফিসের কার্যালয়ে এসেছেন, তাকে তাদের তারা পছন্দের প্রার্থীকে তারা সমর্থন দিচ্ছেন এবং হয়তো ঘন্টাখানেকের মধ্যে আমরা চূড়ান্ত ফলাফল হাতে পাবো এবং হাতে পাওয়ার সাথে সাথে আপনাদের জানাতে পারবো। এবং এই মুহূর্তে যদি পরিস্থিতির কথা বলি, পরিবেশের কথা বলি, তাহলে জেলা রিটার্নিং অফিসের কার্যালয়ে কিন্তু প্রায় কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং আপনাদের সর্বশেষ যে আপডেটটা ছিল গজারিয়া, সেখানে 46টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। 46টি কেন্দ্রের মধ্যে ধান কিন্তু 14,137টি ভোটে গিয়েছে এবং তিনি পেয়েছেন রিক্সা প্রতীকে পুরসংরক্ষণ পেয়েছে 9,998 ভোট এবং এই ছিল আমার কাছে সর্বোচ্চ আপডেট। যদি আমাদের এই জেলা রিটার্নিং অফিসের কার্যালয়ের নিচের পরিস্থিতি পরিবেশের কথা বলে, তাহলে এখানে ধান দেখেন কামরুজ্জামান রতনের যে প্রতীক ধান, সে ধানের স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠছে এই পুরো এলাকাটা। আচ্ছা, এখানে কিন্তু বিএনপি যে দলীয় পতাকা রয়েছে সে পতাকা হাতে কিন্তু অনেক সমর্থক এসেছে, উপস্থিত হয়েছে, তারা তাদের দলের স্লোগান দিচ্ছে, তারা তাদের পছন্দের যিনি নেতা রয়েছে তাদের তার স্লোগান দিচ্ছেন। আমরা এই এলাকাটাতে কিন্তু আমরা ধানের শীষের লোককে আমরা পরিপূর্ণ হতে দেখছি এবং পাশাপাশি কিন্তু মহিউদ্দিনের সমর্থক রয়েছে, তারা অনেকটা চুপ হয়ে দাঁড়িয়ে আছেন এবং ব্যানার হাতে কিন্তু এসেছেন আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা কিন্তু স্লোগান এই মুহূর্তে মুখরিত হয়ে উঠছে জেলা রিটার্নিং অফিসের কার্যালয়ের নিচে যে স্থান সেই এলাকাটি।
এখানে দেয়ালে কিন্তু অনেক জনতা দাঁড়িয়ে আছে, তাদের কখন বিজয়ের ফলাফল ঘোষণা করা হবে সেই ঘোষণা অপেক্ষা কিন্তু তারা দাঁড়িয়ে আছেন, এবং অনেকে মুঠো ফোনে আজকের এই মুহূর্তটা ফিল্মবন্দি করছেন। তারা আজকের এই দিনটা তারা স্মরণীয় করে রাখার জন্য তাদের প্রেমের ক্যামেরা বন্দি করছেন, এবং দেখতে পাচ্ছেন এখানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে এই জেলা রিটার্নিং অফিসের কার্যালয় নিচে এলাকায়। এই যে প্রায় কয়েক হাজার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি রিজার্ভ কার্যালয়ের নিচের স্থান যে জজকোট রয়েছে সেই জজকোটের নিচে কিন্তু প্রায় হাজার খানেক নেতাকর্মী জড়ো হয়েছেন, এবং তারা অপেক্ষা করছে কখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এবং আমরা সড়কের চিত্রটি যদি দেখে তাহলে সড়কেও কিন্তু বিপুল সংখ্যক উৎসুক জনতা কিন্তু দাঁড়িয়ে আছে। তারা যে প্রজেক্টর রয়েছে সেই প্রজেক্টরে কিন্তু তারা চোখ বুলাচ্ছেন কিছুক্ষণ পর কখন ফলাফল ঘোষণা করা হবে, এবং তারা বিজয়ের ফলাফল জানতে পারবেন। দেখতে পাচ্ছেন পুরো এলাকায় কিন্তু নেতা কর্মীরা দ্বারা পূর্ণ হয়ে গেছে, একেবারে কোনো তিল ধারণা পায়নি, জাতীয় পতাকা দলীয় পতাকা আপনারা জানেন মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়া মিলে মুন্সিগঞ্জ 169টি ভোট কেন্দ্র, এবং এই 169টি ভোট কেন্দ্রের মধ্যে গজারিয়া উপজেলা 43টি ভোট কেন্দ্রের ফলাফল আমরা হাতে এসেছে, এবং কামরুজ্জামান রতন চিনি অনেক ভোটে এগিয়ে আছেন, এবং 50 ইউনিয়ন ভোট কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে মোহাম্মদ মহিউদ্দিন তিনি আবার এই 50 ভোট কেন্দ্রে তিনি এগিয়ে আছেন, তার প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান তিনি যে খুব বেশি ব্যবধানে পিছিয়ে আছে তেমনটা আমার ঠিক একই চিত্র কিন্তু 11 দলীয় জোটে বাংলাদেশ খেলাফত মজলিসের মুক্তি মূল্য তিনিও খুব বেশি ব্যবধানে পিছিয়ে নেই। এই মুহূর্তে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনা সদস্যরা আসছেন, আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহর নিয়ে তারা এই জেলা রিটার্নিং অফিসের কার্যালয়ে নিচে আসছেন মূলত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে নেতাকর্মীরা তাই তারা আসছেন এবং নিরাপত্তার জন্য তারা কাজ করবেন বলে আমরা আশা করছি। এবং এই মুহূর্তে কিন্তু প্রায় হাজার খানেক নেতাকর্মী উপস্থিত আমরা দেখতে পাচ্ছি জেলা রিটার্নিং অফিসের কার্যালয়ে নিচে, এবং জেলা জজ কোর্টের মাঠে কালেক্টরের মাঠেও কিন্তু আরো প্রায় হাজার খানেক নেতাকর্মী এসে জড়ো হয়েছে, এবং তারা তাদের পছন্দের প্রার্থী যিনি রয়েছেন তার ফলাফলের আশায় তারা অপেক্ষা করছেন।
দর্শক যেমনটা দেখছিলেন জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের নিচে কামরুজ্জামান রতন সমর্থিত নেতা কর্মীরা তারা জড়ো হয়েছেন এবং তারা তার স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে ফল প্রকাশ হবে, সেই ফলের অপেক্ষায় তারা করছেন এবং তারা জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী। এবং এই মুহূর্তে রিটার্নিং অফিসার কার্যালয়ের চিত্রটা যদি দেখা, এখানে কিন্তু সবাই প্রস্তুতি গ্রহণ করছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ফল প্রকাশ হবে, সবাই আছেন এবং আমরা মুন্সিগঞ্জ সময়ের মাধ্যমে আপনাদের বিস্তারিত জানাতে পারবো। দর্শক, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ 3 আসনের যে 46টি কেন্দ্র রয়েছে সেই 46টি কেন্দ্রের ফল প্রকাশের সর্বশেষ আপডেট। এখানে কামরুজ্জামান রতন কিন্তু অনেক এগিয়ে আছে।